কোথায় কোন দিকে যাবে এটা উপরওয়ালা আল্লাহ মাবুদ ছাড়া কেউ বলতে পারে না। আল্লাহ ভাই গো, একটা মনের মতো কথা কইছেন, লাখ কথার এক কথা কইছেন ভাই। আসেন একটু মুখটা গোলাগুলি করি ভাই, এত ভালো একটা কথা বলছেন না ভাই। আসেন আসেন, দেখতেছেন আপনার ভিতরে যে ধর্ম করতেছে না, আমার ভিতরে একই ধর্ম। খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। কেমন ঠিক আছে না? কি বুঝলেন? না আপনার হার্টবিটটা একটু বেশি মনে হলো। আচ্ছা, আপনি কি প্রেসারের ওষুধ খান? ভাই গো, বিয়ের আগে তো খাইতাম না ভাই, বিয়ের পরে খাওয়া শুরু করছি, আর ছাড়তে পারুম না, আর মরণ আগে ছাড়তে পারুম না, এটার কোনো গ্যারান্টিও নাই। আপনি কি বিয়ে করছেন? না না, আমি বিয়ে করি নাই, আমি প্রেসারের ওষুধও খাই না, আমার হার্টবিট ঠিক আছে। বড় বাচ্চা বাইচা গেছেন গো ভাই, বড় বাচ্চা বাইচা গেছেন। আল্লাহ, দেখুন কেউ চিরদিন বেঁচে থাকবে না, সবাইকেই একদিন না একদিন মরতে হবে। কিন্তু আপনি এটা কি বিশ্বাস করেন? এই বিয়ে কইরা মরাচ্ছে, আরে ভাবে এইভাবে মরাতে কত শান্তি রে ভাই, কত শান্তি। আচ্ছা, আপনার কাছ থেকে ম্যানেজার সাহেব যখন ফ্ল্যাটটা বুঝে পাবেন, তখন তো তাকে ফ্ল্যাটটা সাজাতে হবে। আচ্ছা, কি দিয়ে সাজাবে? বউ দিয়া? সংসার সাজানোর জন্য শোপিস হলেও একটা বউ তো লাগে। আচ্ছা, বাদ দেন। গাছে কাঁঠাল গোফে তেল দিয়ে আমাদের কি লাভ? আপনি কাজ করুন, আপনি এখন চলে যান, আমি ইতির সাথে আবার কথা বলছি। আরে ভাই, কি বললেন আপনি? শুধু কথা বলছেন? কথা বললে তো হবে না, কান পরা দিতে হবে, কান পরা দিতে হবে। পান পরা, কান পরা, যত ধরনের পরা আছে দেন, দিয়ে দেখেন তার মনটা নরম করতে পারেন কিনা। হইতে তো পারে সে রাজি হয়ে যাইতে পারে। সেটা ঠিক আছে, তবে আপনার শালা যে আমাদের অফিসের সামনে এসে সকাল বিকাল ডিউটি করছে, এই জায়গাটা থেকে তাকে বিরত রাখতে হবে, না হলে কিন্তু আমাদের মিশন ইম্পসিবল হয়ে যাবে, ইম্পসিবল হয়ে যাবে রে ভাই। আমি বুঝি, আমি আজকে বাসায় গিয়া আর বোনের সাথে আবার বলবো, বৈশাখ ব্যাপারটা বুঝাবো, তারপর আপনার সাথে আমি টেলিফোনে কথা বলবো ভাই। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ অবশ্যই আপনি ফোন দিবেন, কোনো সমস্যা নেই। আমি ব্যাপারটা দেখছি, ইতির সঙ্গে আমি কথা বলছি, কিন্তু শালার পাগলামির বিষয়টা আপনি মাথায় রাখবেন। অবশ্যই মাথায় রাখবো, অবশ্যই মাথার ব্যবস্থা করবো ভাই। তাহলে দোয়া করেন, আমি এখন যাই ভাইয়া, আমি আবার সময় মতো টেলিফোন দেবো ইনশাআল্লাহ। ভাবছিলাম, ও হ্যাঁ মনে পড়ছে, ফ্ল্যাট, ঢাকা শহরে ম্যানেজার সাহেবের একটা ফ্ল্যাট। তুই এই জন্য ইতিকে লাগবি, ইতি কোথায়? হ্যাঁ ইতি, তুমি কি ফ্রি আছো? একটু আমার রুমে আসো তো, কথা আছে। হ্যাঁ আসো। বসো। তো কেমন আছো? জি ভালো। আচ্ছা, কাজের চাপ কেমন? ইন অফিস ক্লায়েন্ট সার্ভিসের চাপটা একটু কম, কিন্তু অনলাইনে রেজিস্ট্রেশনের ট্রেন্ডটা অনেক বেশি দেখা যাচ্ছে। আচ্ছা হ্যাঁ, আজকাল হয়েছে কি, ওই বিয়ের জন্য কেউ ওই ঘটক ধরতে চায় না, একে ওকে আত্মীয় স্বজন কেউ বলতে চায় না। ম্যারেজ ব্যুরোতে তো অনেক সুবিধা, মাল্টিপল চয়েস। বিয়ের আগে ছেলে মেয়ে একটু দেখা সাক্ষাৎ করে নিতে পারছে, নিজেদের মধ্যে একটা বোঝাপড়া হচ্ছে, কোনো কমিটমেন্ট নেই, কোনো অব্লিগেশন নেই, মানে ম্যারেজ ব্যুরোতে অনেক সুবিধা। এই কারণে কিন্তু ম্যারেজ ব্যুরোর উপর চাপ বাড়ছে। রাইট। আচ্ছা, ওই যে নতুন একটা মেয়ে জয়েন করেছে না, কি যেন নাম? লুকনা, আমাদের এমডি ম্যাডামের কাজিন। হ্যাঁ আমাদের এমডি ম্যাডামের কাজিন। আচ্ছা, কেমন কাজ করছে? কেমন? স্যার, সবে তো সে জয়েন করলো, একটু তো তাকে টাইম দিতেই হবে, কারণ নরমালি আমাদের এরকম জবের এক্সপেরিয়েন্স কম থাকে সবার। অ্যাকাস্টমড হতে একটু টাইম দিতে হবে আমাদের। হ্যাঁ সেটা তো অবশ্যই। না, আমি শুনলাম এটা নাকি একটু বেশি কথা বলে। না, বেশি কথা বলে না, বাট তার কিউরিওসিটিটা একটু বেশি, মানে খুঁটিনাটি বিষয় একটু সে জানতে চায়, বুঝতে চায় আর কি। ঠিক আছে, এটা তো ভালো, কোনো কিছু জানতে চাওয়াটা কিন্তু দোষের কিছু নয়। আচ্ছা, আমাদের এখানে টিকবে তো? দেখা যাক।
সেটাই দেখা যাক, লেটস হোপ ফর দ্য বেস্ট। আচ্ছা তুমি ওই বিষয়টা নিয়ে তো কিছু বললে না। কোন বিষয়টা স্যার? আরে ম্যানেজার সাহেব যে বিষয়টার কথা বলে গেছেন। ও ওই পাগলের ব্যাপারটা? পাগল বলছো কেন? ওর তো একটা নাম আছে, ওর নাম মজনু। ওর দুলাভাই মাঝে মাঝে ফোন দেয়, মানে তোমার ডিসিশনটা জানতে চায়। আমি আর কি ডিসিশন দিব একজন মানসিক রোগীকে? আচ্ছা একটা ব্যাপার বোঝার চেষ্টা করো, ওদের কিন্তু অনেক টাকা পয়সা ধন দৌলত, ব্যাপারটা বোঝার চেষ্টা করো তুমি। না সেটা ঠিক আছে, কিন্তু এত ধন সম্পত্তি হবেটা কি? আমার জীবন বলে তো একটা ব্যাপার আছে। সব ব্যাপার এসে ওই একটি জায়গায় থেমে যায়, ধন দৌলত, টাকা পয়সা, বিত্ত বৈভব। ইতি তুমি কচি খুকি না, এই পৃথিবীটা তুমি দেখেছো, এই পৃথিবীর হাল হকিকত তুমি জানো। টাকা পয়সা অর্থ সম্পদ ছাড়া এই জীবনের কোনো মূল্য নেই। প্রত্যেকটি মানুষের আবেগ দ্বারা তাড়িত হবার একটা বয়স থাকে। আমার মনে হয় তুমি সেই বয়সটা পার করে এসেছো। বি প্র্যাকটিক্যালি, বি প্র্যাকটিক্যালি। জীবনের সুযোগ সব সময় আসে না, আর একবার যে সুযোগ হারায় তার কাছে জীবনের অর্থ অধরাই থেকে যায়। সো ডিসিশন ইজ ইয়োরস। সবই ঠিক আছে স্যার, কিন্তু সংসার তো আমাকে করতে হবে। একজন মানসিক প্রতিবন্ধীর সাথে দিনের পর দিন, মাসের পর মাস, ও মাই গড, আমি ভাবতেই পারি না স্যার। তাহলে কি তুমি চাও এই বিশাল ধন সম্পত্তি ওর দুলাভাই আত্মসাৎ করে নিক, ওকে বদ্ধ পাগল প্রমাণ করে পাগলাগারদে পাঠিয়ে দিক, একটা নিষ্পাপ একটা অবুঝ ছেলে? স্যার আপনি আমাকে কনফিউজ করে দিচ্ছেন। পৃথিবীতে এমন হাজারো কেস আছে, একজনকে ঠকিয়ে আরেকজন বড় হচ্ছে। ওর দুলাভাই যদি ওর সম্পত্তি খেয়ে ফেলে, সেটা ঠেকাবে সে। আমি এটা দায়িত্ব কেন নিতে যাব? ঠিক আছে, ডিসিশন ইজ ইয়োরস। তুমি যদি রাজি না হও, আমি ওদেরকে বলে দিব, ওরা তখন তোমার বাসায় যাবে এবং তোমার আপা দুলাভাইকে ধরবে। হোয়াট? কি বলছেন আপনি এসব? ওরা আমার বাসায় যাবে মানে? অনেক আগেই যেত, ম্যানেজার সাহেব আটকে রেখেছিলেন। ও মাই গড, এই প্রস্তাবটা শুনলে আমার আপা দুলাভাই নাচানাচি শুরু করে দিবে। স্যার আমি আপনাকে রিকোয়েস্ট করছি, এমনটা যেন না হয়, তারা যেন আমার বাসায় না যায়। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। তাহলে তুমি ডিসিশন নাও। ঠিক আছে স্যার, আমি ভেবে দেখছি, কিন্তু স্যার আপনি প্লিজ আমাকে এনশিওর করবেন তারা যেন কোনোভাবেই আমার বাসায় না যায়। আচ্ছা আমি দেখছি, বিষয়টা দেখছি। ওকে স্যার, আমি এখন আসি। ঠিক আছে, অল দ্য বেস্ট। সুযোগ জীবনে বারবার আসে না, এই সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না। আব্দুল, এক কাপ চা দিয়ে যা। তুমি তাড়াতাড়ি যাও তো, তাড়াতাড়ি যাও। দৌড়াচ্ছে কেন? কি ব্যাপার,
আছেন কেন? আমি তোমার সাথে কথা বলবো তাই। আশ্চর্য, কথা বলবেন ভালো কথা, এইভাবে কেন? আপনি অফিসে আসবেন না, এইভাবে না আসলে তো তুমি চলে যেতেছিলা মোহিনী। আচ্ছা ঠিক আছে, আপনি যান, বাসায় যান, কালকে অফিসে এসেন। না না না, আমি এখনই তোমার সাথে কথা বলতে চাই। এই মোহিনী, চলো না কোথাও গিয়া বসি। কোথায় বসবো আমি আপনার সাথে? কোথায় যাব? কি সব বলছেন না বলছেন? চলো পার্কে গিয়া বসি। পার্কে? না না না, আমি কোনো পার্কে টার্কে যেতে পারবো না, আপনি যান, যান বাসায় যান। না না না, তাহলে আমি তোমার রিক্সা উঠে বসি। তোমার সাথে আরে আরে কি করছেন, কি করছেন? নামেন, রিক্সা থেকে নামেন। না, আমি তোমার সাথে রিক্সায় বসে কথা বলবো।